আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মানজারি খুরশিদ আলম, সভাপতি আইএবি চট্টগ্রাম শাখা, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান বক্তা সম্মানিত প্রকৌশলী নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সম্মানিত প্রকৌশলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 36 জুলাই 5 আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন, যার বদৌলতে আমরা আজকে সিরাতুন নবী মাহফিল এভাবে ওপেনলি করতে পারতেছি। দীর্ঘ 17 বছর ফেসিবাদের আমলে আমরা এইভাবে রেগুলার এই সিরাতুন নবী মাহফিল বা এ ধরনের প্রোগ্রাম করতে পারি নাই। তো যারা এই দীর্ঘ আন্দোলনে, যারা এই রক্তাক্ত গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। এবং দীর্ঘ ফেসিবাদের সাথে আন্দোলন করে যারা বাংলাদেশের শীর্ষ সেনা কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই শাপলা চত্বরের শাহাদাত ছাত্র ওলামা একরাম সহ যারাই শাহাদাত বরণ করেছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জানি যে ইসলাম বিশ্ব মানবতার জন্য আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পরিপূর্ণভাবে বিজয়ী করে গেছেন এবং তিনি ইসলামকে একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন হিসাবে পেশ করেন। এই বিপ্লবী আন্দোলনে তিনি ছিলেন নেতা এবং এই মানবরচিত মতবাদসমূহকে পরাজিত করে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন। এই ইসলামকে বিজয়ী করার জন্য তিনি প্রথমে মানুষের চিন্তার বিপ্লব ঘটান এবং মানুষের চরিত্রের বিপ্লব ঘটান, এবং এরই ধারাবাহিকতায় সমাজে এবং রাষ্ট্রে বিপ্লব সংগঠিত করেন, যার মাধ্যমে আমরা ইসলামকে বিজিত আদর্শ হিসাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত মানব জাতির কল্যাণের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে আমাদের প্রিয় নবী দেখিয়ে গেছেন। তো এই ইসলামী বিপ্লবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মনোনীত নেতা তিনি একজন পারফেক্ট মানুষ ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই সব গুণাবলী সৃষ্টি করেন যা মানব জাতির জন্য আদর্শ। কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি
বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। একটা হচ্ছে তিনি আল্লাহর সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী রসুল আসবেন না। তিনি কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য আল্লাহর রসুল, সারা বিশ্ববাসীর জন্য, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য রহমতুল লিল আলামিন। তিনি সর্বগুণে গুণান্বিত আদর্শ মানুষ ছিলেন। ব্যক্তিত্ব, নেতৃত্ব, নৈতিকতা, জ্ঞানে, প্রজ্ঞায়, দয়ায়, পবিত্রতায়, ধৈর্য, সততা, বিশ্বস্ততায় তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্পর্কে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির জন্য রহমত ও আশীর্বাদ হিসেবে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযিরান ওয়া দা'iয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। যে হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন মানব জাতির জন্য এখন থেকে কিয়ামত পর্যন্ত আদর্শ নেতা। তো এখন অন্য কাউকে নেতার মর্যাদায় স্থান দেওয়া যাবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এটা আমাদের ইমানের অংশ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারায়, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে একজন রসুল পাঠিয়েছি, যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। তাহলে আমাদের জীবনকে, আমাদের দোষ ত্রুটি ঢেলে সাজানো এবং কিতাব শিক্ষা দেওয়া, কিতাবের আলোকে, কোরআনের আলোকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সূরা জুমায় আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, উম্মীদের মধ্য থেকে আমাদের জন্য একজন রসুল পাঠিয়েছেন, যিনি আমাদেরকে কিতাবের শিক্ষা দেবেন এবং আমাদের পরিশুদ্ধ করবেন। যদিও ইতিপূর্বে তারা মানুষ দালালে মুবিন, গুমরাহিতে নিমজ্জিত ছিল। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে সবার জন্য এই শিক্ষা, কোরআনের শিক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে দুনিয়াতে আমাদেরকে কোরআনের আলোকে জীবন গড়ার জন্য এবং রসুলের সিরাত সম্পর্কে জেনে সেটা মানার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তো এখানে আমাদেরকে একটা জিনিস উপলব্ধি করতে হবে যে দুনিয়াতে মানুষ সৃষ্টির উদ্দেশ্যে কি, আল্লাহ দুনিয়াতে মানুষ কেন পাঠিয়েছেন।
এবং মানুষের আলটিমেট গোল কি? মানুষ জন্মগ্রহণ করছেন, এরপরে মৃত্যুবরণও করেন, রেগুলার মারাও যাচ্ছে, রেগুলার জন্মও হচ্ছে। তা আমরা তো ঈমান আনছি যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবে ওয়ান নবিয়্যিনা। তাহলে গ্রসলি এই পাঁচটার উপরে আমরা ঈমান আনছি। তাহলে আখিরাতের উপরেও আমরা ঈমান আনছি। এবং আমরা জানি যে পৃথিবী ক্ষণস্থায়ী এবং পৃথিবী কিয়ামতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। তো এরপরে আখিরাতের জীবন হচ্ছে মানুষের জন্য অনাদি অনন্তকালের জীবন। মানুষ একবার জন্মগ্রহণ করছে আর হারিয়ে যাবার কোনো পথ নাই। মৃত্যুর মাধ্যমে মানুষ ট্রান্সফার হবে পরকালে, এবং সেখানে তার আমলনামা অনুসারে ফয়সালা করা হবে। তো দুনিয়াতে মানুষ পাঠানোর সময় আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। তারপরে তো ফেরেশতাদের সাথে কথাবার্তা হইল যে মানুষ পাঠাবেন, খুন খারাপি করবে, আপনার তসবি করা, সেটা তো আমরা করতেছি। তা আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা জানো না। তো দুনিয়াতে মানুষ পাঠানোর সময় আল্লাহ বলছেন যে কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে এখন থেকে তোমরা দুনিয়াতে নেমে যাও। ওই যে আদম এবং হাওয়া ওই ফল খাইও না খাইছে, তাহলে তওবা করছে, কবুল করছে, তাহলে এখন পরীক্ষার জন্য তোমরা পাদ্দার পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। এবং এই জন্য দুনিয়া সৃষ্টি করছেন এবং দুনিয়াতে মানুষ পাঠাইছেন। মানুষ পাঠানোর সময় বলে দিয়েছেন যে তোমরা এখন থেকে দুনিয়াতে নেমে যাও, তোমাদের জন্য আমার পক্ষ হতে জীবন বিধান নাজিল হতে থাকবে। যারা আমার বিধান অনুসারে জীবন ফয়সালা করবে তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা আমার বিধান অনুসারে জীবন ফয়সালা করবে না, কুফরি করবে। কুফরি করা মানে একেবারে আমরা মনে করি যে কাফের মানে বড় একটা কিছু। কুফরি করা মানে জেনে শুনে নামাজ ছেড়ে দেওয়া কুফরি, আল্লাহর আইন না মানাও কুফরি। তাহলে যারা আল্লাহর মানে আনকনশাস, নামাজও ইচ্ছে হলে পড়লাম না, গানও গাইলে অমুক করে ইত্যাদি, যারা একেবারে তারা আল্লাহর সাথে কুফরি করলো, যারা কুফরি করলো তাদের জন্য জাহান্নাম, এবং তারা সেখানে চিরদিন থাকবে। মানব জাতির জন্য দুনিয়ায় পাঠানোর সময় এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। এবং যুগে যুগে সমস্ত সম্প্রদায়ের কাছে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, এবং আমাদের জন্য সর্বশেষ আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত জীবন বিধান, সেটা হচ্ছে মানব জাতির জন্য জীবন বিধান। যে তোমাদের প্রতি জীবন বিধান নাজিল হতে থাকবে, তাহলে আমাদের জন্য নাজিল হইতেছিল ওগুলার ধারাবাহিকতায় ইসলাম হচ্ছে এখন সর্বশেষ আখেরি নবীর মাধ্যমে পাঠানো জীবন বিধান। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যা আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। তাহলে এখন মানব জাতির জন্য আখেরি নবী কর্তৃক পাঠানো একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম, এবং এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিন। এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানব জাতির জন্য নিয়ামত। নিয়ামত কেন? নিয়ামত হচ্ছে যে আল্লাহ মানুষের ইয়ার জন্য উপকার চায়, মানুষের জন্য রউফুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ যাতে জাহান্নামে না যায়, সেখান থেকে মুক্তির জন্য মানুষের জন্য জীবন বিধান, মানুষের চলার পথ, হেদায়েতের বিধান পাঠিয়েছেন। তা আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। মানুষের জন্য আমি রসুলদেরকে পাঠিয়েছি হেদায়েত
এবং ওই কিতাব সহ মানদণ্ড সহ, যাতে করে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। তাহলে আল্লাহর দেওয়া জীবন বিধান হচ্ছে ইসলাম। তো আমরা এটা ইসলাম অনুসারে জীবন ফয়সালা করতেছি কিনা সেটাও তো আল্লাহ পরীক্ষা করতেছেন আমাদেরকে। তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়ে মানুষের জন্য জীবন বিধানও দিয়েছেন, মানুষ কিভাবে জীবন যাপন করবে দুনিয়াতে এবং দুনিয়াকে মানুষ কিভাবে চালাবে সেজন্য নবী রাসূলের মাধ্যমে জীবন বিধান পাঠাইছেন আমাদের জন্য। সর্বশেষ নবী, আখেরি নবী, এবং তার মাধ্যমে পাঠানো জীবন বিধান হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। ইন্নাল্লাহা ইনদাল্লাহুল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষের কাছে একমাত্র গ্রহণযোগ্য বিধান হচ্ছে ইসলাম, আর কোনো জীবন বিধান গ্রহণ হবে না। তো সুতরাং এই মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যে মানুষ আল্লাহকেই প্রভু হিসেবে মানবে, সৃষ্টিকর্তা, বিধানদাতা, জীবনদাতা, এই সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, সার্বভৌমত্বের প্রতি ঈমান এনে দুনিয়াতে মানুষ আখিরাতের জন্য প্রস্তুতি নেবে। আল্লাহর দেওয়া বিধান অনুসারে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সেটাই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে এবং রসুলের সুন্নাহ এবং কোরআন, এটাই হচ্ছে জীবনযাপনের পথ এবং এটাকেই বলা হয়েছে সিরাতুল মুস্তাকিম। তাহলে আমাদের জন্য, মানব জাতির জন্য জীবন বিধান হচ্ছে এটা। তো এটা আমরা মানতেছি কিনা সেজন্য আমাদের আমলনামা রেকর্ড করার জন্য আল্লাহ সম্মানিত লেখকগণকে নিয়োজিত করছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমাদের প্রতি সম্মানিত লেখকগণ নিয়োজিত রয়েছে, তারা তোমাদের সব কিছু রেকর্ড করতেছেন। তাহলে আমলনামা রেকর্ড করতেছে। এবং আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন আল জামনাহু তুআরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক মানুষের গলায় আমি তার আমলনামা ঝুলিয়ে রেখেছি এবং কিয়ামতের দিন এটা একটা লিপিকা আকারে পেশ করা হবে। বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিব, যে তোমার আমলনামার কিতাব তুমি পড়ো, তোমার হিসাবের জন্য তোমার এই আমলনামাই যথেষ্ট। মানুষ দেখে বলবে মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান, যে এটা কেমন কিতাব, এটাতে ছোট বড় এমন কিছু নাই যে আমি করছি এখানে লেখা হয় নাই। তো সুতরাং মানুষ কি আল্লাহর দেওয়া বিধান অনুসারে চলতেছে নাকি মানুষ গড়া মতবাদের দিয়া চলতেছে, এটা মানুষকে স্বাধীনতা দিছে। তো পরীক্ষাটা হচ্ছে এইখানে, মানুষকে স্বাধীনতা দিছে কিন্তু আল্লাহর অন্যান্য সব সৃষ্টি আল্লাহর তসবিহ করতেছে, ইবাদত করতেছে। তা আল্লাহ চাইলে মানুষকেও করাতে পারতেন, কিন্তু আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন দুনিয়ার কিয়ামতের পরে, যে আখিরাত হাসর হবে, বিচার হবে, ফয়সালা হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। তো আল্লাহ বলছেন যে ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, মানে প্রথমবার সিংহায় ফুঁ দেওয়া হবে, মানুষ সব মরে পড়ে যাবে। দ্বিতীয়বার সিংহায় ফুঁ দিবে, মানুষ উঠে দেখবে যে পৃথিবী আল্লাহর নূর উদ্ভাসিত হয়ে আছে। মানুষের আমলনামা হাজির করা হবে, সাক্ষী এবং রসুলদেরকে হাজির করা হবে এবং মানুষকে ফয়সালা করে দেওয়া হবে, কোনো জুলুম করা হবে না। আর যারা কুফরি করেছে তারা দলে দলে জাহান্নামের দিকে যাবে এবং জাহান্নামের লোকেরা জিজ্ঞেস করবে তোমাদেরকে কি কোনো রসুল আসে নাই, তোমাদের কি আল্লাহর পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য বলে নাই? বলে যে বলছে, আমরা মানি নাই, এখন জাহান্নাম আমাদের জন্য ভাগ্যলিপি হয়ে গেছে। এবং বলবে যে ছেলে ঢুকো, এখানে চিরদিনের জন্য প্রবেশ করো, এটা তোমার। আর যারা আল্লাহর
তাকওয়া অবলম্বন করছে, আল্লাহর বিধান মানছে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন ফয়সালা করছে, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এবং তারা দেখবে যে আগে থেকেই জান্নাতের দরজা খোলা এবং তাদেরকে সালাম দিয়ে সম্ভাষণ করা হবে, বলা হবে যে এখন তোমরা দুনিয়ায় খুব ভালো কাজ করছো, আল্লাহর দেওয়া বিধান অনুসারে চলছো, ওই রসুল যেই বিধান তোমাদের জন্য আনছে সেটা তোমরা মানছো, তাহলে এখন তোমরা জান্নাতের যেখানে ইচ্ছে সেখানেই থাকতে পারো। তো সুতরাং এই হচ্ছে মানুষের জন্য দুনিয়াতে মূলত মানুষকে আল্লাহ বাছাই করার জন্য পাঠাইছেন। মানুষ কারা আল্লাহ এবং আল্লাহর প্রদত্ত রসুল প্রদর্শিত বিধান অনুযায়ী জীবন ফয়সালা করছে আর কারা করে নাই, এই বাছাই করা যারা করবে তারা জান্নাতের প্রতীক, আর যারা করবে না তারা জাহান্নামের প্রতীক। তো দুনিয়াতে দল যদি 500টা থাকো, আল্লাহর কাছে দল হচ্ছে 2টা, একটা হচ্ছে জান্নাতের পথ আর একটা হচ্ছে জাহান্নামের পথ, আল্লাহর পথ শয়তানের পথ। তো সুতরাং এই রসুলের জীবন থেকে শিক্ষা হচ্ছে আমাদেরকে ইসলাম আমাদের জন্য মনোনীত জীবন বিধান, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সব জায়গায় একামতে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য আমাদের আলটিমেট গোল সেটা অনাদি অনন্তকাল, সেটার আর শেষ নাই। তাহলে মানুষ যেহেতু একবার জন্মগ্রহণ করছে, আমরা মানি আর না মানি, কনসাস থাকি আর না থাকি, ডে বাই ডে আমরা প্রসিডিং টু জান্নাত অথবা জাহান্নাম। তো সেটার উপরে আমাদের আমলনামা যাতে আমরা সঠিক করে নেই, আমরা সিদ্ধান্ত নেই আল্লাহর পথে চলার জন্য, এটাই আজকে সিরাতের শিক্ষা। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।